2026-এর শুরুটাকে বিশেষভাবে শুরু করলো প্রিয়া রাজ মডেলিং। গত 11ই জানুয়ারি এই ফ্যাশন আয়োজক সংস্থার পক্ষ থেকে হয়েছিল একটি সেলিব্রিটি শ্যুট, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আনন্দী সিরিয়াল খ্যাত অর্কজা আচার্য। প্রতিবারের মতোই এবারও ফটোগ্রাফার হিসেবে ছিল রাজ। এই শ্যুটটিতে বেশ কিছু মডেল এবং মেকআপ আর্টিস্ট উপস্থিত ছিল। এদিন প্রিয়া রাজ ফ্যাশন হাউসের পক্ষ থেকে দুটি এক্সক্লুসিভ কালেকশনের ড্রেস লঞ্চ করা হলো, আর এই দুটি এদিনের অতিথি অর্কজা আচার্য পরে এদিনের শ্যুট করলেন। পাশাপাশি এদিনের শ্যুটে ডিজাইনার হিসেবে ছিলেন বিদিশা বাসু। আর বিশেষভাবে উল্লেখ্য যে এই দিনে অর্কজা আচার্যের মেকআপের সম্পূর্ণ দায়িত্ব ছিল মেকআপ আর্টিস্ট পুনাম সাউ জানার উপর। আর শ্যুট শেষে অসাধারণ মেকআপের প্রশংসা করলেন স্বয়ং অর্কজা ম্যাম। পাশাপাশি এই শ্যুটে থাকা প্রত্যেক মডেল এবং মুয়ারা অর্কজা আচার্যর কাছ থেকে অ্যাওয়ার্ড জিতে নিলেন। শ্যুট শেষে প্রত্যেক মডেল এবং মেকআপ আর্টিস্ট কি জানাচ্ছেন বং সিরিজকে এক নজরে দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। হ্যালো, আমি পুনাম, আমি মেকআপ আর্টিস্ট। আর আজকে বং সিরিজে এটা তোমার অনেকবারই হয়েছে, তো অনেকবারই বং সিরিজের থেকে তোমার এই মুখটা দেখেছি। আজকে ছিল তোমার সেলিব্রিটি মেকআপ, তো লুকটা তো দুটো লুকই অসাধারণ হয়েছে, খুব ভালো লেগেছে। অভিজ্ঞতা কেমন লাগছে? মানে স্পিচলেস সত্যি। মানে আমি আজকে মানে এতটা মানে অনেক প্রবলেম গেছে, বাট এতটা ভালো হয়েছে আনএক্সপেক্টেড পুরো মানে আমি স্পিচলেস আছি, আজকে কিছু বলার নেই। আচ্ছা, এটা কি প্রথম সেলিব্রিটি শুট মানে তুমি করেছো মেকআপ? ফার্স্ট টাইম। আচ্ছা, মেকআপ ইন্ডাস্ট্রিতে কতদিন হলো তোমার? হয়ে গেছে আমি 5-6 বছর মতো হয়ে গেছে, কিন্তু এই সব জায়গায় এইটা প্রথম মানে সেলিব্রিটি শুটটা তোমার প্রথম ছিল। আর প্রিয়া দি আর রাজ তাকে কি বলতে চাও, মানে কি ডেডিকেট করতে চাও তোমার কিছু না, শুধু থ্যাংক ইউ বলতে চাই এই অপরচুনিটি দেওয়ার জন্য, বিশ্বাস করার জন্য যে হ্যাঁ করতে পারবো, সেটাই। থ্যাংক ইউ সো মাচ। আমি করেছো? আমার নাম শাইনি মিত্র, আমি ব্যারাকপুর থেকে আসছি। আজকে প্রিয়া রাজ মডেলিং এর সাথে কাজ করে কেমন লাগছে, আর এটা কত নম্বর কাজ? আমার এটা মেবি 6 কি 7 নম্বর কাজ পিয়াদির সাথে। আর সেলিব্রিটি শুটটা কি আজকে প্রথম? হ্যাঁ, পিয়াদির কাছে সেলিব্রিটি শুট আজ ফার্স্ট। কেমন অভিজ্ঞতা লাগছে সেলিব্রিটি শুটটা? আমার তো ভালো লাগে বলেই আজকে এতগুলো শুটের পর আজকে 6-7 নম্বর শুট হচ্ছে। কিছু বলতে চাও প্রিয়া দি আর রাজদাকে ডেডিকেটেড করে? প্রিয়াদি আর রাজদাকে ডেডিকেটেড করে এটাই বলতে চাইবো যে প্রিয়াদি আর রাজদা মানে অসম অর্গানাইজিং পাওয়ার রয়েছে তাদের মধ্যে, তো আরো সামনে হোক। কারণ আমরা মডেলরা, মেকআপ আর্টিস্ট, অর্গানাইজার এদের ভালো কোঅর্ডিনেশন যখন থাকবে তখনই একটা ভালো ইন্ডাস্ট্রিতে একটা ভালো আউটপুট বেরোবে। তো সেখানে প্রিয়াদিরা এত সুন্দর কাজ করছে, তার জন্য অনেক 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 বেস্ট। আর এই লুকটা যে আজকে ক্রিয়েট হয়েছে মেকআপ আর্টিস্ট, এই লুকটা সম্পর্কে কি বলতে চাও? এই লুকটা আমি খুব একদম প্রথমে রেখেছিলাম, আমি যখন প্রিয়াদি আমাকে জানায় যে এই শ্যুটটা অর্গানাইজ করছে, তো তখন ফার্স্ট আমি এই ড্রেসটাই চুজ করেছিলাম। আমাকে যতগুলো ড্রেস পাঠানো হয়েছিল আমার একটু অন্যরকম লেগেছিল, তাই আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমার নাম হচ্ছে রশনি, আর আমি বেলুড় থেকে এসেছি। আজকে যে লুকটা ক্রিয়েট করেছো মানে তুমি মডেলের, সেই লুকটা সম্পর্কে কি বলতে চাও? মানে প্রথমে কি ভেবে এসেছিলে এই লুকটা ক্রিয়েট করা হবে? হ্যাঁ, আমি প্রথমেই কয়েকটা জিনিসগুলো ভেবে এসেছিলাম, এখানে এসে আবার একটু অন্যরকম হয়ে গেছে। লুকটা একটু প্রিয়াদির মানে প্রিয়া রাজ মডেলিং এ যে কাজ করছো, সেলিব্রিটি শুট করছো, এটা কি প্রথম টাইম? হ্যাঁ, এটা আমার প্রথম শুট প্রিয়া রাজ মডেলিং এ, কিন্তু ভীষণ ভালো লেগেছে ওনারা কাজ করে আমার। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম হচ্ছে তনু নায়ক, আমি চন্দননগর থেকে আসছি। আজকে প্রিয়াদি আর রাজদার সাথে এটা কত নম্বর কাজ? প্রিয়াদি রাজদির সাথে এখন 3 নাম্বার হবে। এর আগে একটা করেছিলাম, ভালোই হয়েছিল, কিছু আমি ফার্স্ট টাইম প্যাকেজ শুট করেছিলাম। এটা তো সেলিব্রিটি শুট। হ্যাঁ, এটা সেলিব্রিটি শুট, অনেকই ভালো লেগেছে, কিছু প্রবলেম নেই। অনেক কিছু শিখতে পেরেছি, নতুন নতুন, তো এখন আরো কিছু শিখতে হবে। এরকম। অ্যাজ এ মেকআপ আর্টিস্ট তুমি কতদিন ধরে কাজ করছো? 2 বছর হবে। আজকে তুমি যে লুক ক্রিয়েট করেছো সেই লুকটা কি ধরনের? সে সাবেকি ব্রাইডাল লুক একটা মডেলকে সাজিয়েছিলাম, অনেক অনেক ভালো হয়েছে। আমার কাছে অনেক ভালোই হয়েছে মনে হচ্ছে। থ্যাংক ইউ। আমার নাম টুম্পা আচার্য, আমি আসছি নবদ্বীপ থেকে, আমি একজন মেকআপ আর্টিস্ট। আর আজকে প্রিয়া রাজ মডেলিং কত নাম্বার কাজ? আমার ভুলে কাজ শেষ করা যাবে না, বলতে পারো এত ভুলে কাজ করেছি আমি। এটা কি ফার্স্ট টাইম সেলিব্রিটি শুট? না, আমার এবার দ্বিতীয়বার। আচ্ছা, কেমন অভিজ্ঞতা লাগছে সেকেন্ড টাইম? ভালো।
আর আজকে যে তুমি মানে মেকআপটা করেছো, যে ক্রিয়েট করেছো লুকটা, ওই লুকটা সম্পর্কে কি বলতে চাও? মানে আমি একটা মারাঠি লুক করেছি আর একটা বাজাল করেছি, মানে ও বলেছিল যে এরকম এরকম করতে হবে, আমি করার চেষ্টা করেছি। আচ্ছা, আর এই মানে মেকআপ আর্টিস্ট ইন্ডাস্ট্রিতে কতদিন ধরে কাজ করছো? আমি 5 বছর। ঠিক আছে, প্রিয়াদি আর রাজদাকে কিছু বলতে চাও? মানে আজকে আমি মানে যতখানি মানে এগিয়ে যেতে পেরেছি এই পিয়াদির জন্য, এবং আরেকজনের নাম না বললেই হবে না, আমার সৌজিৎ ভাই, তাই মানে তার সোর্সেই আমার পিয়াকে চেনা, মানে থ্যাংক ইউ ওদেরকে সবাইকে। আমার নাম সুস্মিতা সিং, আমি মেদিনীপুর থেকে এসেছি। আজকে প্রিয়ারাজ মডেলিং এ তোমার কত নাম্বার কাজ? এটা সেকেন্ড টাইম কাজ, ফার্স্ট দুটো এমনি শুট করেছি, এটা সেলিব্রিটি শুট। সেলিব্রিটি শুটে মানে প্রথমবার এত বড় সুযোগ পেয়ে কেমন অনুভূতি হচ্ছে? খুব ভালোই লাগছে, ফার্স্ট টাইম করছি, এক্সাইটেড আছি। আচ্ছা, আর আজকে যে এই লুকটা তোমাকে দিয়েছে তোমার মেকআপ আর্টিস্ট, কেমন লাগছে এই খুব লুকটা? সুন্দর, খুব সুন্দর করেছি, যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে। থ্যাংক ইউ। আমার নাম অদ্রিজা রায়চৌধুরী, আমি বেলগুড়িয়া থেকে এসেছি, আমি পেশা একজন স্টুডেন্ট। আজকে প্রিয়ারাজ মডেলিং এ কতদিন ধরে মানে শুট করছো তুমি? ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম, মানে ফার্স্ট টাইম সেলিব্রিটি একেবারে পেয়ে গেছো। কেমন লাগছে তাহলে এই অভিজ্ঞতাটা? খুবই ভালো লাগছে, খুবই দারুণ লাগছে। কোনোদিনও ভাবিনি যে কোনো সেলিব্রিটির সাথে দাঁড়িয়ে ছবি তুলবো, যেটা সুযোগ আমাকে পিয়াদি করে দিয়েছে, তার জন্য অনেক 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 থ্যাঙ্কস। এই লুকটা আর মেকআপটা সম্পর্কে কি বলতে চাও? স্পিচলেস। মেকআপে আমি এতবার চোখ টিপ করেছি, তারপরে যে দিদি এতটা ধৈর্য রেখে আমাকে মেকআপটা করেছে, তার জন্য অনেক থ্যাঙ্কস। আর ড্রেস জুয়েলারি নিয়ে কিচ্ছু বলার নেই, এত দারুণ ড্রেস, এত দারুণ জুয়েলারি ফার্স্ট টাইম পেলাম। ফার্স্ট টাইম একদম বলবো না, আগেও পেয়েছি, বাট এত সুন্দর। প্রথম অভিজ্ঞতা কেমন প্রিয়াদি আর রাজদার সাথে কাজ করে? খুবই ভালো। থ্যাংক ইউ। হ্যালো, হাই, আমি পিঙ্কি সাউ, আমি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট। এখানে প্রিয়ারাজ মডেলিং এ কতদিন ধরে কাজ করছো? এটা নিয়ে 2 নম্বর শুট। আচ্ছা, এটা কি মানে সেলিব্রিটি শুট এটা প্রথম? হ্যাঁ, এটা সেলিব্রিটি শুট। কেমন আমার লাগছে অভিজ্ঞতা সেলিব্রিটি শুট করে? খুব ভালো, মানে এই প্ল্যাটফর্মটা পেয়েছি, এটা নিয়ে অনেক খুশি, যেহেতু এই জায়গায় আসতে পেরেছি। আজকের মানে অনেক আনন্দ হচ্ছে, অনেক খুশি। আর প্রিয়াদি আর রাজদা কিছু বলতে চাও, ডেডিকেট করতে চাও? মানে যদি কারোর মডেলিং বা মেকআপ আর্টিস্টের ফিল্ডে যার আসার মানে ইচ্ছা আছে, তো নিশ্চয়ই রাজদার প্রিয়াদির সাথে যোগাযোগ করো। আর মেকআপ আর্টিস্ট ইন্ডাস্ট্রিতে তুমি কতদিন আছো? আমার এটা নিয়ে 6 বছর। আজকে যে লুকটা ক্রিয়েট করেছো তোমার মডেলের, লুকটা কি রকম করেছিলে? একটা আমি করেছি ওয়েস্টার্নে, আর একটা আমি করেছি ব্রাইডাল। তো আমরা তো দেখতেই পাচ্ছি তুমি যে এত সুন্দর সাজিয়েছো, খুব ভালো। এগিয়ে থ্যাংক যাও ইউ, আরো। থ্যাংক থ্যাংক ইউ ইউ, সো মাচ। থ্যাংক ইউ। আমার নাম সুস্মিতা পাইক, আমি এসেছি কল্যাণী থেকে। আজকে প্রিয়ারাজ মডেলিং এ এটা কত নাম্বার কাজ তোমার? এটা আমার 5 নম্বর কাজ। আজকে সেলিব্রিটি শুট, তাই তো? হ্যাঁ এটা তোমার কি ফার্স্ট টাইম সেলিব্রিটি শুট? হ্যাঁ, ফার্স্ট টাইম সেলিব্রিটি। কেমন লাগছে এত বড় মানে একটা সেলিব্রিটি শুট করছো, অভিজ্ঞতা কেমন? খুব এক্সাইটেড আছি আমি, মানে ছিলাম তো, আসার পরে এখন পুরো রেডি হয়ে গেছি, দেন শুট বাকি আছে, দেখা যাক কি হয়। আর প্রচুর এক্সাইটেড। প্রিয়াদি আর রাজদাকে উদ্দেশ্যে কি বলতে চাও? ওদেরকে নিয়ে আর কি বলবো, ওরা তো আমার অনেক অল্প দিনে কাছের হয়ে গেছে, আর আর যত কাজ করছি তত আরো ভালো লাগছে, আরো কাজ করতে চাই। আর আজকের এই লুক আর মেকআপ নিয়ে কি বলছো? এত সুন্দর একটা লুক ক্রিয়েট হয়েছে, মেকআপ আর্টিস্ট এত সুন্দর লুক হ্যাঁ, ক্রিয়েট করেছে, মানে যেরকম আর মেকআপটা নিয়ে কি বলতে চাও? ড্রেসটাও খুব সুন্দর, আর লুকটা নিয়ে তো কিছু বলারই নেই, অসম্ভব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আমার নাম মৌমিতা মন্ডল, আমি আসছি কল্যাণী থেকে। আজকে প্রিয়ারাজ মডেলিং এ কত নাম্বার কাজ তোমার? ফার্স্ট টাইম কাজ। মানে ফার্স্ট টাইমে সেলিব্রিটি একেবারে শুট করছো, কেমন অভিজ্ঞতা লাগছে তাহলে এটা? এক কথা বলতে ফাটাফাটি। অন্যরকম অভিজ্ঞতা লাগছে, একদম। প্রথমবার শুটে ফার্স্ট টাইম সেলিব্রিটি। একদম। আর প্রিয়াদি আর রাজদাকে কিছু বলতে চাও? অবশ্যই এটাই বলতে চাইবো যে আমাদের এত সুন্দর একটা লুক যেটা আমরা চেয়েছিলাম সেটা আমরা ক্রিয়েট করতে পেরেছি। অনেক জায়গায় এরকম হয় যে বলে একরকম কিন্তু তারা করে না, কিন্তু এখানে যেটা আমরা ছবিতে দেখেছিলাম ঠিক সেটাই সেম টু সেম আমরা পেয়েছি। কেমন লাগছে তাহলে, মানে এক্সপেক্ট করেছিলে এরকমটা হবে? না, এটা আমরা কখনোই মডেলরা এক্সপেক্ট করি না, যেটা আমরা ছবিতে দেখবো যে সেটা আমরা রিয়েলে পাবো, বাট এখানে পেয়েছি, সত্যিই পেয়েছি। তাই জন্য থ্যাঙ্কফুল আমাদের পিয়াদি আর রাজদাকে, অনেক অনেক থ্যাংক থ্যাংক ইউ সো মাচ। আমার নাম নয়না সাউ, আমি কালীঘাটে থাকি। আজকে প্রিয়াদি আর রাজদার সাথে কত নাম্বার কাজ? এটা ফার্স্ট কাজ আমার। ফার্স্ট টাইম সেলিব্রিটি একেবারে শুট করছে, হ্যাঁ। কেমন অভিজ্ঞতা লাগছে? অনেক ভালো লাগছে, যেটা ভেবেছিলাম তার থেকে অনেক বেটার পাচ্ছি। প্রিয়াদিকে আর রাজদাকে কি বলতে চাও? আমি অনেক থ্যাঙ্কফুল কি ফার্স্ট অপরচুনিটি আমাকে এত ভালো দেওয়ার জন্য, সেলিব্রিটি শুটে আমাকে চান্স দেওয়ার জন্য অনেক
থ্যাঙ্কফুল। আজকে যে লুকটা ক্রিয়েট হয়েছে এই লুকটা সম্পর্কে কি বলতে চাও? মানে লুকটা কি ভেবেছিলে এরকম লুক হবে? লুকটা যখন আমাকে ফটো দেখিয়েছিল, বাট আমি ভাবিনি এতটা এনহ্যান্স করতে পারবে, কিন্তু এতটা যে এনহ্যান্স করেছে, এত ভালো করেছে, অনেক ভালো লাগছে খুব নিজে। সুন্দর লাগছে। থ্যাংক ইউ। বলো নাম বলো মা। আর কোথা থেকে এসেছো তুমি? বলো নাগের বাজার। আর আজকে তুমি প্রিয়াদির আর রাজদার সাথে কত নাম্বার কাজ করছো? না বলো বলো তিনটে। আজকে সেলিব্রিটি লুক। বলো আজকেরটা 4 নম্বর। আজকে এই লুকটা তোমার কতটা মানে সুন্দর লাগছে একটু বলবে লুকটা সম্পর্কে? কেমন লাগছে তোমার বলো? ভালো লাগছে? তোমার খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। ওয়েলকাম বলো। হ্যালো, কেমন আছো? ভালো আছি। 2026 সাল কেমন কাটছে? কাটছে যেরকম কাটার কাটছে। নাম এবং পরিচয় তোমার? আমার নাম সায়ন বিশ্বাস আর আমি গ্রাফিক ডিজাইনে কাজ করছি। প্রিয়ারাজ মডেলিং এর সাথে আমি গত 1 বছর ধরে কাজ করছি। খুবই ভালো, দাদা এবং দিদি দুজনেরই ব্যবহার খুবই ভালো। ওনাদের সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে। আশা করি ভবিষ্যতে আরো কাজ করতে পারবো। আর আজকে সেলিব্রিটি শুট ছিল, সেটা নিয়ে কি বলতে চাও? সেলিব্রিটি শুটটা সত্যি খুব ভালো হয়েছে। কিছু টেকনিক্যাল ইস্যু হয়েছে, তবে মডেলসরা এবং ফটোগ্রাফার ডিজাইনার্সরা খুবই তাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে খুব সুন্দরভাবে শুটটাকে কমপ্লিট করেছে। আমার অনেক ভালো লাগলো এসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি অনু পণ্ডিত, আমি এসেছি নিওয়ালিপুর থেকে। আজকে প্রিয়াদি আর রাজদার সাথে কত নাম্বার কাজ তোমার? এটা আমার 3rd টাইম কাজ। এটা কি ফার্স্ট টাইম তোমার সেলিব্রিটি শুট? হ্যাঁ, কেমন লাগছে সেলিব্রিটি শুট করে? খুব এক্সাইটেড আমি। সো হ্যাঁ, একদমই অন্যরকম, যেটা আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি কোনোদিন সেলিব্রিটিদের সাথে শুট করতে পারবো বা কাজ করতে পারবো। সো ওটা আমার হচ্ছে আজকে। আর এই যে লুকটা পেয়েছো, এই লুকটা কি লুক অ্যাকচুয়ালি? অ্যাকচুয়ালি এটা লুকটা কি লুক বলা যায় এটাকে? দেখতে তো খুব সুন্দর লাগছে, মানে ইউনিক একেবারে। হ্যাঁ। মেকআপটার ড্রেসটা সম্পর্কে কি বলতে চাও? আমি যেমনি চেয়েছিলাম তার থেকেও ভালো এসেছে, আনএক্সপেক্টেড। খুবই ভালো প্রিয়াদি আর রাজদাকে কি বলতে চাও? প্রিয়াদি আর রাজদাকে বলবো এইভাবেই এগিয়ে যেতে। হ্যাঁ, বিপদ আপদ আমার পাশে খুবই থেকেছে। তো এইভাবেই এগিয়ে যেতে, ওনারা যাতে আরো উঁচুতে যায়। গড ব্লেস। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার নাম পিয়ালি সর্দার, আমার বাড়ি বেহালা, কলকাতা। আজকে প্রিয়ারাজ মডেলিং এ এটা তোমার কত নাম্বার কাজ? এটা প্রিয়াদি আর রাজদার সাথে এটা আমার প্রথম কাজ। আজকে সেলিব্রিটি শুটে এসেছো। সেলিব্রিটি শুটে এত বড় সুযোগ প্রথম কাজেই পেয়েছো, কেমন অনুভূতি লাগছে? ভীষণ ভালো লাগছে, মানে প্রিয়াদি আর রাজদার জন্য এত ভালো একটা সুযোগ পেয়েছি, খুব ভালো লাগছে। আজকে যে লুকটা ক্রিয়েট হয়েছে, মেকআপ আর্টিস্ট যে লুকটা দিয়েছে এবং ড্রেস, এই লুক, এই মেকআপ সম্পর্কে কি বলতে চাও? খুব স্যাটিসফাই আমি যেরকম লুক চেয়েছিলাম পুরোপুরি সেরকম লুক, তার থেকে আরো সুন্দর তো কম কিছু নয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার নাম সায়ন্তী দাস, আমি এসেছি কলকাতা ভবানীপুর থেকে। আজকে প্রিয়ারাজ মডেলিং এ এটা তোমার কত নাম্বার কাজ? 12-13 খানার। আচ্ছা, আর এটা কি ফার্স্ট টাইম মানে সেলিব্রিটি শুট করছো? না 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 না, আগে করেছি এটা। কেমন অভিজ্ঞতা লাগছে সেলিব্রিটি শুট করে? ভীষণ ভালো লেগেছে। আর প্রিয়াদি আর রাজদার সম্পর্কে কিছু বলতে চাও? হ্যাঁ, অবশ্যই বলতে চাই, কারণ এত সুন্দরভাবে এই জায়গাটা আমাকে করে দিয়েছে। আমার সত্যি খুব ভালো লাগছে যে নিজে কিছু করতে পেরেছি। তাও প্রিয়াদি আর রাজদা যদি না থাকতো আমি হয়তো এই জায়গাটা পেতামই না। আর আজকে যে লুকটা ক্রিয়েট করেছে তোমার মেকআপ আর্টিস্ট, এই লুকটা সম্পর্কে কি বলতে চাও? মেকআপ আর এই ড্রেস? হ্যাঁ, ড্রেস তো ভালোই লেগেছে, এবং যে দিদি আছে মেকআপ আর্টিস্ট দিদি, তো উনি খুব সুন্দরভাবে সাজিয়েছে। এটা একটা সাবেকি লুকের মধ্যে করেছে, ব্রাইডাল। খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। হ্যাঁ, এবং পরিচয়? আমি দীপিকা সান্যাল, আমি আসছি রানাঘাট থেকে। আজকে প্রিয়ারাজ মডেলিং এটা তোমার ফার্স্ট টাইম কাজ? আর প্রিয়ারাজ মডেলিং এর ফার্স্ট কাজ, দিদির আজকে কাছে তো প্রথম। সেলিব্রিটি শুট হচ্ছে, হ্যাঁ। এই সেলিব্রিটি শুটে প্রথম টাইমে তুমি পেয়ে গিয়ে কেমন মানে অভিজ্ঞতা লাগছে একটু যদি শেয়ার করতে? আমি খুব এক্সাইটেড, এই লুকটা আমি অনেকদিন থেকে চেয়েছিলাম, তো দিদির কাছে ফার্স্ট বলাতেই দিদি আমাকে সিলেক্টেড করে দিয়েছে। আর ড্রেস, মেকআপ, জুয়েলারি, অর্গানাইজার সবকিছু খুব ভালো, দারুণ পছন্দ লুকটা হয়েছে। সম্পর্কে কি বলতে? এই লুকটা কি? এই লুকটা অ্যাকচুয়াল দেবদাসের পারুল লুকটা রয়েছি আমি, ঠিক আছে। এই লুকটা আমার ইচ্ছা ছিল, সেভাবে করে হয়ে ওঠেন। ব্রাইডালে আমি একদমই যাই না, তো এটা আমার ফার্স্ট টাইম ব্রাইড প্লাস এরকম একটা লুক। থ্যাংক ইউ সো মাচ প্রিয়ারাজ। আর প্রিয়াদি আর রাজদাকে কিছু বলতে চাও? প্রিয়াদি আর রাজদীপ একটা কথা বলতে চাই, থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালোবাসা, আর নতুন বছরে নতুন ইচ্ছা যে দিদিদের সাথে কাজ করবো নেক্সট টাইম। থ্যাংক ইউ সো মাচ।